রাহিম। আজকের এই মে দিবসের আজকের এই অনুষ্ঠানের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্য সদস্য এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্টা, আমাদের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা জনাব নজরুল ইসলাম খান, এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেহেদী আমিন, শ্রমিক এবং আজকের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রম মন্ত্রণালয়ের মাননীয় সচিব, এবং আমাদের উপস্থিত আছেন আমাদের বিজনেস জোটে ফায়ার সাহেব, এবং এখানে উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের সভাপতি, এবং উপস্থিত আছেন রাষ্ট্রদূত, হাই কমিশনার, আইএলওর কান্ট্রি ডাইরেক্টর, অন্যান্য সচিববৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব সহ আমাদের সংসদ সদস্যবৃন্দ এবং মাননীয় মন্ত্রী। আসসালামু আলাইকুম। আজ থেকে 140 বছর পূর্বে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিকদের রক্তে রঞ্জিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস 2026 উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। শ্রমিকের সুস্বাস্থ্য ও উৎপাদনশীলতার অপরিহার্য সম্পর্কে সুস্পষ্টভাবে তুলে ধরেছে। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত থেকে শ্রমজীবী মানুষ সহ আমাদের সবাইকে অনুপ্রাণিত করায় তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে, যাদের রাষ্ট্রচিন্তার মূলে ছিল শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। আজ পয়লা মে, আজ আমরা এমন একটি দিনের কথা স্মরণ করছি যে দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রায় 140 বছর আগে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে যে আন্দোলন করেছিলেন, তারই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে মহান মে দিবস পালিত হয়ে আসছে। এই দিনটি আমাদের শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না, বরং আমাদের বর্তমান দায়িত্ব এবং ভবিষ্যতের দিক নির্দেশনাও তুলে ধরে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমরা দেখব কোটি কৃষক যারা রোদ, বৃষ্টি, ঝড় যাই হোক আমাদের অন্ন যোগাচ্ছেন, আমাদের গার্মেন্টস শ্রমিক, কোটি প্রবাসী, তাদের ঘামে শ্রমে গড়ে উঠেছে এই বাংলাদেশ আর এখানকার অর্থনীতি। আমি বলতে চাই চা শ্রমিকদের কথা, বলতে চাই পাথর শ্রমিকদের কথা, আরও বলতে চাই পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক সহ আপামর শ্রমজীবী ভাই বোন সহ সব মানুষের কথা। তারাই আসলে সত্যিকারের নায়ক। সুধীবৃন্দ, এবারের মে দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত খুবই সময় উপযোগী। কারণ আমরা সবাই জানি একজন শ্রমিক সুস্থ না থাকলে সে তার কাজ সঠিকভাবে করতে পারবে না, আর শ্রমিকের কাজ থেমে গেলে দেশের উন্নয়নও থেমে যায়। সম্মানিত সুধী, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। আমরা বিশ্বাস করি শ্রমখাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। আপনারা দেখেছেন এবারে ঈদ উল ফিতরের আগে শ্রমিকদের বেতন, বোনাস এবং ছুটি সময় মতো নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর ফলে শ্রমিক ভাই বোনেরা কোনো উদ্বেগ ছাড়াই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন। এই অর্জনের জন্য আমি সংশ্লিষ্ট সকল
সরকারি দপ্তর, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং শিল্প অঞ্চলের সম্মানিত সংসদ সদস্যের আন্তরিক ধন্যবাদ জানাই। এর মূল কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা এবং তার আমরা চাই এই ইতিবাচক ধারা অব্যাহত থাকুক। সামনে ঈদুল আজহা উপলক্ষে আমরা আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি, যাতে সবাই প্রাপ্য বেতন, বোনাস সহ সুযোগ সুবিধা পান। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। জুম্মার দিন আমাদের সকল বক্তব্যই আমাদের নেতা জনাব নজরুল ইসলাম খান আজকের এই মে দিবসের তাৎপর্য তুলে ধরেছেন। আমি শুধু আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের আগত অতিথিবৃন্দকে, বিশেষ করে আমাদের এখানে সুধীবৃন্দ যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আসুন আমরা সবাই মিলে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং সেই